নমস্কার বন্ধুরা, অনিশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের চিকেন পকোড়া করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। তো আমি অল্প মশলায় অল্প সময়ে এই রেসিপি করব চিকেন পকোড়া। তো আমি এই চিকেন পকোড়া রেসিপি কীভাবে করি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকুন। সবার প্রথমে আমি এখানে চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এই দেখুন। বন্ধুরা আমি রসুন বাটা দিয়ে দেব আর দিয়ে দেব আদা বাটা, পরিমাণ মতন লবণ দিয়ে দেব, এরপরে দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, লেবুর রস দিয়ে দেব। আমার এখানে যেহেতু অল্প চিকেন তার জন্য আমি অর্ধেক লেবু দিয়ে দেব বন্ধুরা। তো বন্ধুরা আমি এখানে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর আমি দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আপনারা চাইলে চালের গুঁড়ো নাও দিতে পারেন। এরপরে আমি একটা ডিম দিয়ে দেব। বন্ধুরা আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, 3টে বাচ্চা আছে, তো যার জন্য আমার ভিডিওতে একটু সাইড থেকে কথা আছে। তো বন্ধুরা এখানে ভালো করে মাখাতে হবে। আমার মাখানো হয়ে গেছে, এরপরে আমি কড়াই উনুনে চাপিয়ে দেব। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, তো আমি কড়াইতে তেল দিয়ে দেব। বন্ধুরা এখানে তোমরা চাইলে সাদা তেল দেবে, কারণ সাদা তেলেই বেশি ভালো হবে। আমার বাড়িতে আনা ছিল না, তাই আমি সর্ষের তেল দিয়েই করছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, তো আমি এখন এই চিকেনগুলো দিয়ে দেবো একটা একটা করে। আমি এটাকে একদম লো করে দিয়ে তারপরে ভাজবো আস্তে আস্তে, না হলে পুড়ে যাবে। তো বন্ধুরা আমি একই রকম ভাবে সব পকোড়াগুলো ভেজে নিয়েছি, এই দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা এই দেখুন আমার পকোড়া ভাজা হয়ে গেছে, তো আমি এখন বাচ্চাগুলোকে খেতে দেবো। ওই বাচ্চাগুলো খেলা করছে। আমার শাক কিন্তু ভালোই লাগছে। ভালো আছে? ভালো আছে? তাই আরো ভালো আছে? বন্ধুরা আমার এই পকোড়ার রেসিপি আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চারা সবাই খুব ভালোভাবে খাচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা করে দাও, টাটা।